প্রথমে আমি প্লে স্টোর ওপেন করলাম। ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখবেন MP3 ভিডিও কনভার্টার লিখে সার্চ করবেন। আমার সামনে অলরেডি ভিডিও কনভার্টার অ্যাপটি এসে গেছে। এসে যাওয়ার পর আমি ভিডিও কনভার্টটি ওপেন করলাম। করার পর প্লাস বাটনে ক্লিক করে আমার ভিডিওটি এখন আমি অডিও করে নিব। এটার উপর ক্লিক করবেন, করার পর কনভার্টে ক্লিক করে দিবেন। তারপর ইচ্ছা করলে ওপেন করতে পারেন। তো এখন আমি স্ক্রল করে কোন ব্রাউজারটি ওপেন করে দিব। করার পর এখানে গিয়ে লিখব ভোকাল রিমুভার লিখে সার্চ করব। অলরেডি কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি এসে গেছে। কাঙ্ক্ষিত ওয়েবসাইটে ক্লিক করব। কাঙ্ক্ষিত ওয়েবসাইটে এসে গেছে। এসে যাওয়ার পর ব্রাউজার মাই ফাইলে ক্লিক করব। করার পর ফাইলে ক্লিক করে দিব। উপরে দেখতে পাচ্ছেন অডিওতে ক্লিক করব। অডিও ক্লিক করলে যে আমি যেটা অর্ডার করেছি সেটা এসে গেছে। উপরটা ক্লিক করে দিবেন। এখন আপলোডিং ফাইল অডিও প্রসেসিং হচ্ছে। অলরেডি ওকে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে মিউজিক এবং ভোকাল লেখা আছে। তো মিউজিকটা হলো গিয়ে আমার যে অডিওটা ছিল যেটা ক্যাপচার করেছে সেটা, আর ভোকাল হলো যেটা আমারটাকে যেটা বাদ গিয়েছে, যেটা এখন ক্লিন হয়ে গেছে সেটা। তো মিউজিকটি শুনতে চাইলে আপনার মিউজিকটি শুনে নিতে পারবেন। এখানে এটা ক্লিক করবেন, এটা মিউজিকটি চলছে। এখন দেখতে পাচ্ছেন মিউজিকটি চলছে। তো আপনি ইচ্ছা করলে ভোকাল যেটা আমার ওখানে রিমুভ হয়েছে, ক্লিয়ার করেছেন, সেটা শুনতে পারেন। তো আমি একটু শুনি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এটা অডিও ক্লিয়ার হয়ে গেছে। এখন এটা সেভ করার জন্য সেভে ক্লিক করবেন। করার পর আমার এখন 3টে অপশন দেখতে পাচ্ছেন। মিউজিকটি আমার যেটা হইল গিয়া নয়েজগুলো আর ভোকাল হলো গিয়ে আমার এই ভিডিওতে কোনো নয়েজই নেই। মিউজিক প্লাস ভোকাল হলো গিয়ে ভিডিওতে নয়েজ আছে। আমি তো ভোকালে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন অটোমেটিক সেভ।